আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার ষষ্ঠ অধ্যায়ে আবারও স্বাগতম জানাচ্ছি। এটা হয়তো আমাদের দ্বিতীয় লেকচার হতে চলেছে। যারা কোনো সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে আবার জানাবে। তো শুরু করছি দ্বিতীয় টপিক, মোলারিটি। তো মোলারিটি নিয়ে জানার আগে আমাদের দুইটা জিনিস অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে কোনটা দ্রবণ, কোনটা দ্রাবক এবং কোনটা হচ্ছে আমাদের দ্রব। ঠিক আছে, এই তিনটা জিনিস আগে আমাদের জানতে হবে। তো শুরুতেই দেখি যে আমরা জানি যে দ্রবণটা আছে হচ্ছে দ্রাবক প্লাস দ্রবণ। এই মিশ্রণটার মাধ্যমে কিন্তু আমাদের একটা দ্রবণ আসলে তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা দ্রবণের ক্ষেত্রে যদি বলি, তো সেটুকুই ধরো আমরা এখানে একটা পাত্র নিলাম। ঠিক আছে, আমার একটা পাত্র। এখন সেই পাত্রে আমি হচ্ছে পানি দ্বারা এই পাত্রের অংশ আমাদের পূর্ণ আছে। ওকে, এটা হচ্ছে আমাদের পানি, এটা হচ্ছে আমাদের পানি, which means H2O। ওকে, এবং এর মধ্যে কিছু মলিকুলার টাইপের আছে। ধরো আমি এখানে চিনির দ্রবণ মানে চিনিকে দিলাম, হ্যাঁ কিছু আমি এখানে চিনি মিক্স করলাম। আমার টার্গেটটা হচ্ছে আসলে শরবত বানানো। তো অবশ্যই আমি যতটুকু পানি নিব তার থেকে অবশ্যই অল্প পরিমাণে আমার চিনি লাগবে, যাতে আমার একটু শরবতটা ভালো মতো বানানো যায়। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো হচ্ছে আমার চিনি। বাই দ্য ওয়ে, চিনির কিন্তু রাসায়নিক নাম আছে। হ্যাঁ, চিনির রাসায়নিক নামটা হচ্ছে সুক্রোজ। এখন যদি আমি সুক্রোজ দেই, সুক্রোজ, এখন যদি বলো ভাইয়া পানিরও তো যেমন একটা সংকেত আছে, সুক্রোজও তো ডেফিনেটলি একটা সংকেত থাকবে। সেটা হচ্ছে C12, H22 এবং O11। এটা হচ্ছে চিনির রাসায়নিক সংকেত। ঠিক আছে, সুক্রোজ। এখন তোমরা ঝটপট আমাকে বলো যে সুক্রোজের যে ফর্মুলাটা যে লিখলাম, এইটা যদি তোমরা আগে আগে জানতা তাহলে মোস্ট ওয়েলকাম। আরও যদি না জানো এইটার আণবিক ভরটা আসলে যে কী হবে, ওইটার কমেন্ট সেকশনে দ্রুত জানাও যে সুক্রোজের আণবিক ভরটা আসলে কত হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের চিনি, এটা হচ্ছে আমাদের পানি। ওকে, আচ্ছা, এখন দ্রবটা কি? দ্রবটা হচ্ছে যে দ্রবীভূত হয়, আর দ্রাবক হচ্ছে আমাদের যাতে দ্রবীভূত হয়। ঠিক আছে, এইটা হচ্ছে তার এক্সাম্পল। এখন পানির মধ্যে কিন্তু চিনি দ্রবীভূত হয়েছে। ঠিক আছে, মানে পানির সাথে চিনিটা কিন্তু মিশে গেছে। শরবত বানানোর জন্য ফার্স্টে আমরা কি নেই? পানি, এবং তার সাথে আমরা নেই সামান্য পরিমাণে চিনি। তো এই চিনিটাই হবে আমার হচ্ছে, চিনিটা আমার দ্রব, এবং যে পানিটা হবে এটা হবে আমার দ্রাবক। ঠিক আছে, চিনিটা কি আমার দ্রব, পানিটা হবে আমার দ্রাবক। এবং এই দ্রব প্লাস দ্রাবক মিলে এইটা যে উৎপন্ন হবে, যে শরবতটা, যে শরবতটা ধরো উৎপন্ন হলো, সেটাই হলো আমার দ্রবণ। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা দ্রবণ, কোনটা দ্রাবক এবং কোনটা দ্রব। ওকে, আচ্ছা, এখন আছে যে আমাদের টপিক কি ছিল? মোলারিটি। ঠিক আছে, মোলারিটির সংজ্ঞাটা যদি আমি বলি, 1 লিটার পানিতে, ঠিক আছে, বা 1 লিটার দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মোলারিটি। যদি আমি এটা লিখতে চাই যে 1 লিটার দ্রবণে, ঠিক আছে, যে পরিমাণ দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে আমাদের মোলারিটি। মোলারিটি, ওকে, 1 লিটার পানিতে যে পরিমাণ দ্রবীভূত থাকবে সেটাই মোলারিটি। আচ্ছা, এখন 1 লিটার দ্রবণে, মানে ধরলাম এইখানে আমার যে পানিটা ছিল ওইটা ধরলাম 1 লিটার। 1 লিটার দ্রবণে যেই পরিমাণ দ্রবীভূত থাকবে, তো দ্রবটা কি আমাদের এখানে, যে এটা দ্রব মিনস চিনিটা হচ্ছে আমাদের দ্রব। ঠিক আছে, মানে এই পানিতে যতটুকু দ্রবীভূত থাকলো সেটা হচ্ছে আমার মোলারিটি। ওকে, মানে এই যে দ্রবণটা ছিল এটা হচ্ছে আমার এই যে এই চিত্রটা অনুসারে ওইটা হচ্ছে আমার মোলারিটি। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একদম সিম্পল ভাবে আসলে মোলারিটিটা এইভাবে বলা যায়। তো মোলারিটির ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস আসলে জানতে হবে, যেটা দিয়ে আমাদের ফিউচারে যখন আমরা ম্যাথ করবো ওইগুলো লাগবে। তো আসলে এই যে দ্রব এবং দ্রবণগুলো না, এগুলো হচ্ছে তোমাদের খালি বোঝার জন্য, এগুলা পরীক্ষায় আসে না বললেই চলে। খালি যে মোলারিটির সংজ্ঞাটা ওইটা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন মোলারিটি, ধরো এইটা ইম্পর্টেন্ট আছে। মোলারিটি যদি আমাদের 1 হয় সেটা মোলার দ্রবণ।
সেটা হচ্ছে মোলার দ্রবণ। মোলারিটি যদি 1 হয় সেটা হবে আমাদের মোলার দ্রবণ। ওকে, এখন যদি আমি বলি তাহলে ভাইয়া মোলারিটি যদি 0.5 হয়, ঠিক আছে, মোলারিটি যদি 0.5 হয় সেটা হচ্ছে সেমিমোলার দ্রবণ। সেমিমোলার হয়ে গেছে, এটা হবে অ্যাকচুয়ালি সেমিমোলার। ওকে, এটা হচ্ছে আমাদের সেমিমোলার দ্রবণ। মোলারিটি যদি 1 হয় মোলার দ্রবণ, যদি এটা 0.5 হয় সেটা হচ্ছে সেমিমোলার দ্রবণ। আরও থাকতে পারে, ধরো মোলারিটি যদি আমার সেটা হচ্ছে 0.1 হয় সেটা হচ্ছে আমার সেন্টিমোলার দ্রবণ। ওকে, সেন্টিমোলার দ্রবণ। ওকে, এবং মোলারিটি যদি আমার ধরো আরেকটা আসতে পারে, যদি 0.01 হয়, ঠিক আছে, 0.1 ছিল এখন 0.01, তবে সেইটা হবে ভাইয়া মিলিমোলার দ্রবণ। মিলিমোলার দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, এখন সাধারণত আমাদের যেহেতু এটা এসএসসি লেভেলের ক্লাস, তো এসএসসি লেভেলের ক্ষেত্রে যে এই উপরের এই দুইটা পড়লেই মোর দেন না, আসলে এইটা অত একটা আসে না। ধরো আসলে যদি পরীক্ষার আগের দিন রাত্রে স্যারের মাথাটা একটু গরম আছে, থাকতেই পারে, তো ওই সময় আসলে এই সেমিমোলারে দেয়, আর এর নিচে আসলে আসে না। হ্যাঁ, এর নিচে এগুলো জাস্ট নাইস টু নো হিসাবে যদি জানতে চাও জানতে পারো, কিন্তু এই দুইটা হলে মোর দেন না। ওকে, তাহলে এইগুলা হচ্ছে তার মোলারিটি। যদি 1 হয় মোলার, 0.5 হয় সেমিমোলার, 0.1 হলে সেন্টিমোলার এবং 0.01 হলে তা মিলিমোলার দ্রবণ। ওকে, আচ্ছা, এখন এইখানে মোলারিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দ্বারা, ঠিক আছে, মোলারিটিকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দ্বারা। এখন মোলারিটি দ্বারা তো অবশ্যই তো আমাদের অঙ্ক করা লাগবে, কারণ পরীক্ষায় এখান থেকে খুব বেশি পরিমাণে অঙ্ক আসে, ঠিক আছে। আচ্ছা, এখন মোলারিটির জন্য একটা সূত্র আছে, যেমন মোলারিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে, মোলারিটি সমান হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড তার আয়তন। বইয়ে এর আগে পিছিয়ে মানে অনেক কিছু আছে, যেমন দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড দ্রাবকের আয়তন, বা এই সে অনেক কিছু আছে। জাস্ট সিম্পলি মাথায় রাখো যে মোল সংখ্যা ডিভাইডেড আয়তন। ওকে, আচ্ছা, এর আগের ক্লাসে যদি তোমাদের খেয়াল থাকে, তো আগের ক্লাসে হচ্ছে একটা সূত্র কিন্তু আমরা দিয়েছিলাম, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগের ক্লাসের সূত্রটা ওটা হচ্ছে, আমি একবার তোমাদের রিকলের জন্য এখানে লিখি যে এম ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এন বাই এন এ ইকুয়ালস টু হচ্ছে আমার ডাব্লিউ বাই এন ইকুয়ালস টু ভি বাই 22.4 লিটার। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রের মাধ্যমে তুমি হচ্ছে অণুর সংখ্যা বা হচ্ছে অণুর ওজন, অণুর ধরো যে আয়তন, সব কিছুই কিন্তু তুমি এই একটা সূত্রের মাধ্যমে কিন্তু তুমি করতে পারবা, ঠিক আছে। তো যারা এই সূত্রটার যে ভিডিওটা সেটা মিস করছো, তারা এই চ্যানেলের আগের যে ভিডিওটা ছিল ওইটা দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে এখন যে আমাদের এই এন দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে আমাদের মোল সংখ্যা, ঠিক আছে, মোল সংখ্যা এই এন দ্বারা, ক্যাপিটাল এন, অণুর সংখ্যা, ঠিক আছে, অণুর সংখ্যা, অ্যান্ড এই এন এ দ্বারা বোঝায় যে অ্যাভোগাড্রোর যে একটা ধ্রুবক সংখ্যা ছিল না, 6.023 ইন্টু 10⁻23, ওইটা হবে এইটার সংখ্যা আসলে 6, মানে এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো লিখে রাখি। এবং এই ডাব্লু হচ্ছে আমাদের ওজন। আসলে তোমরা সবাই জানার কথা তো এগুলো, আর তারপর জাস্ট রিকলের জন্য এটা হচ্ছে আমার আণবিক ভর, অ্যান্ড দিস ইজ দ্য আয়তন। ওকে, আচ্ছা, তো যদি এই হয়, এখন মোলারিটির ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটা লাইক কঠিন পদার্থের মতো, ঠিক আছে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, কঠিন পদার্থের ওজন আছে, বা ওজনটাকে আমাদের এইখানে ডাব্লু দ্বারা কিন্তু নির্দেশ করা হয়, ঠিক আছে। তাহলে বলা হয়েছে যে উপরে মোল সংখ্যা, এখানে ভাইয়া মোল সংখ্যাটা কোনটা, এই যে এই জিনিসটা মোল সংখ্যা। তাহলে যেহেতু কঠিন বা ওজন থাকবে এরকম, তাই এইখানে বসবে যে এই সংখ্যাটা, মানে এই ভগ্নাংশটা হবে ডাব্লিউ বাই এম। এখানে কিন্তু নট আয়তন হবে বা তার অণুর সঙ্গে সব কিছুই হবে না, জাস্ট এন সমান এইটা লিখে দেবো আমরা। ওকে, তাহলে মোল সংখ্যা সমান আসছে হচ্ছে আমার ডাব্লিউ বাই এম।
ওকে, এবং আয়তনটা হচ্ছে ভি, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে মোলারিটির তুমি যত ম্যাথ আসলে দেখবা বা যত ম্যাথ আমরা সামনে করা হবে তার প্রায় অ্যাটলিস্ট 80 to 90% ম্যাথের ক্ষেত্রে দেখবা আয়তনের যে এককটা থাকবে সেই এককটা কিন্তু মিলিমিটারে থাকবে। ঠিক আছে, আয়তনের এককটা থাকবে মিলিলিটারে। ঠিক আছে, মিলিলিটার অথবা সেন্টিমিটার কিউব অথবা সিসি, এই সব কিছু আর কি যাই থাক, ঠিক আছে, ওই সময় জাস্ট আমাদেরকে 1000 দ্বারা ভাগ করা লাগে। যদি আমাদের আয়তনটা আর কি মিলিমিটারে বা সেন্টিমিটার কিউব বা সিসিতে থাকে, সিসি মিনস কি কিউবিক সেন্টিমিটার, ওকে, যদি এইভাবে থাকে তখন এটাকে 1000 দ্বারা ভাগ করা লাগে। আর যদি লিটারে থাকে কোনো সমস্যাই নাই, জাস্ট এই সূত্রটা মারলেই হবে, এটা থাকে না। তো এই জন্য এটার সূত্রতেই 1000 আসলে রয়ে যায়। ঠিক আছে, কারণ অধিকাংশ অংশ কি অঙ্কই মিলিমিটারে এককে থাকে। ওকে, তো এই সূত্রটাকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাই, তো মোলারিটিকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। সো এস ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ডিভাইডেড ভি বাই 1000। ওকে, তো এটা হচ্ছে আমার ডাব্লিউ বাই হচ্ছে এম। ওকে, খুব ভালো কথা এখানে হবে যে এখন তো আমার এইটা হর ছিল, এটা জাস্ট এভাবে উল্টিয়ে যাবে। ওকে, তো যে আমার নিচেরটা ছিল এটা উপরে যাবে, উপরেরটা ছিল নিচে আসবে, দ্যাটস ইট, ইনটু 1000 ডিভাইডেড বাই হচ্ছে ভি। ওকে, এখন এইটাকে যদি আমি আরেকটু সাজিয়ে লিখি যে ডাব্লিউ ইন্টু 1000 নিচে থাকবে এম ভি। এখন এই সূত্রটা আমার ক্ষেত্রে যদি বলো পরীক্ষার খাতায় বা কোনো সময় আমি এস দ্বারা এইভাবে আমি মাথায় রাখতে পারতাম না। কেন পারতাম না এটা আমি এখনো জানি না। ঠিক আছে, তো এই সূত্রটা আমি হচ্ছে মাথায় রাখতাম এভাবে যে ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি বাই হচ্ছে 1000। আচ্ছা, এইটা মাথায় রাখতাম না, কিন্তু এইটা আমার ঠিকই মাথায় রাখতো। তো এইটা আসলে আসলো কিভাবে, এখান থেকে আসলো, জাস্ট একটাকে অন্য পাশে দিলে এই সূত্রটা আসে। আসলে দেখি যে আমার এখন লাগবে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ লাগবে, তো আমি এম ভিটাকে এই পাশে আমি যদি ট্রান্সফার করি যে এস এম ভি, ভি আসলে এটা ডাব্লিউ ইন্টু 1000, তাহলে আমার এখন ডাব্লিউ লাগবে, আমার এই সাইডে যা আছে এটাকে তো ওই পাশে দেওয়াই যায়, তো আমি 1000টাকে ওই পাশে পাঠাবো। এস এম ভি ডিভাইডেড হচ্ছে আমার 1000, তো সমান হচ্ছে ডাব্লিউ। এই যে দেখো একদম সিম্পল একটা জিনিস, এটা হচ্ছে জাস্ট আমাদের ম্যাথের জন্য এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র ছিল, এটা আবার একটা নতুন ইম্পর্টেন্ট সূত্র লিখতে পারো। আচ্ছা, তাহলে এটা হলো মোলারিটির আমাদের যে সূত্রটা ছিল এটা, এবং কিছু বেসিক আমরা দেখলাম। এটা যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে মোলারিটির ম্যাথগুলা। ঠিক আছে, তো আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে খুব দ্রুত। এর জন্য আমরা কিছু অঙ্ক আসলে এখন লিখবো, যেটা আমাদের এখন সলভ আসলে করা দরকার। এই সূত্রটা আসলে আমার ওইদিকে লেখা উচিত, তো লিখি আমি। ওকে, সূত্রটা ছিল হচ্ছে এরকম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্রটা ছিল, এটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ দ্বারা হচ্ছে যার ওজন, এস দ্বারা হচ্ছে মোলারিটি, এম দ্বারা হচ্ছে মোলার ভর বা আণবিক ভর, এবং ভি দ্বারা হচ্ছে আয়তনকে নির্দেশ করা হয়। ওকে, আচ্ছা, এখন ধরো আমার একটা প্রশ্ন আসলে এরকম যে 300 মিলিলিটার বা এমএল, ঠিক আছে, 300 মিলিলিটার 300 লিটার দ্রবণে 0.5 মোল অক্সিজেন দ্রবীভূত আছে। আচ্ছা, 0.5 মোল অক্সিজেন দ্রবীভূত আছে, তার ওজন কত, তার ওজন আসলে কত। ঠিক আছে, এরকম একটা ম্যাথ কিন্তু আসতেই পারে। তো এইটার ক্ষেত্রে কি করবো, আমরা এখানে কোন কোন ক্লুগুলো আমার এখানে দেওয়া আছে ওইগুলো আমরা ফিজিক্সের ম্যাথের মতো এই পাশে আমরা লিখি। তো ভি আছে আয়তন, ভি আছে হচ্ছে যে 300 ml। ওকে, দেখো এখানে কিন্তু আমার লিটারে নাই, মিলিলিটারে, তো এই সূত্রটাই আমি এখানে বসাতে পারবো। এবং আছে কি আমার এখানে এম, এম মানে হচ্ছে আমার মোলার, এম মানে হচ্ছে কি আমার মোলার। ওকে, এমটা হচ্ছে আমার এখানে মোলার, তো আমার এটা এস এর ভ্যালু আসলে এস ইজ ইকুয়ালস টু কি 0.5 মোল, এবং অক্সিজেন আছে যেহেতু, তো অক্সিজেন একটা হবে এম।
কারণ এম দ্বারা আণবিক ভরকে নির্দেশ করে। তো অক্সিজেনের হচ্ছে আমাদের কি মোলার ভর আমরা জানি কত, 32। কিভাবে আসলো, কারণ অক্সিজেন এখানে তো আছে কয়টা, দুইটা আছে অক্সিজেন। তো দুইটা যদি থাকে অক্সিজেন, একটা অক্সিজেনের আণবিক ভর কত, 16, তাহলে দুইটা অক্সিজেনের আণবিক ভর হবে কত, 32। তো সেই 32। আচ্ছা, আর এখন চাইছে হচ্ছে আমার ওজন, তার মানে W ইকুয়ালস টু ওয়াট। ওকে, তো এইটা আমার তো এই সূত্রটা একদম ডিরেক্ট এই সূত্রকে তো টার্গেট করছে। তো উই নো দ্যাট W ইকুয়ালস টু SMV ডিভাইডেড 1000। ওকে, তো আমার এস এর ভ্যালু আমার এখানে আছে কত, 0.5, এম এর ভ্যালু আছে কত, 32, অ্যান্ড বি এর ভ্যালু আছে হচ্ছে যে 300। এখানে হবে 1000। 1000 হবে কেন, কারণ আয়তনটা তো মিলিলিটার এককে আছে। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আছে দেখি, আচ্ছা এর ভ্যালু আসে হচ্ছে যে 4.8। আচ্ছা, তার মানে এখানে আমার এর ওজনটা হবে 4.8 গ্রাম। দিস ইজ দ্য অ্যান্সার। খুব তো মনে হয় না যে কঠিন ছিল, একদম ইজি অঙ্ক। এইভাবে আসলে ম্যাথগুলো আসবে। আসলে আরো কয়েকটা আমরা সলভ করি। এইটা ছিল আসলে অঙ্ক, আরো কয়েকটা যদি অঙ্ক বলি। আচ্ছা, এইটা যদি আমরা বুঝি তাহলে এর পরের ম্যাথটা করব। আসলে ম্যাথ আছে অনেক, কিন্তু জাস্ট আমরা খালি টাইপগুলা দেখলে আমাদের হবে। আচ্ছা, এবার দেখব প্রশ্ন যে কিভাবে ধরো যে 200 লিটার 200 লিটার আচ্ছা, একটু আগে যে আমরা সুক্রোজ যে দেখলাম চিনির, ওই অঙ্কটা এখন আসলে করি। এভাবে 200 লিটার সুক্রোজের বা এটার সংকেত অবশ্যই লেখা থাকবে C12H22O11, কারণ এই মানে এই সংকেতটা আসলে সচরাচর কারো মাথায় থাকবে না। তো কিভাবে 200 লিটার সুক্রোজের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা আসলে যায়। ওকে, কিভাবে 200 লিটার সুক্রোজের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা যায়। তো আমরা আগেই আমাদের যা যা আছে এগুলো আমরা লিখব। 200 লিটার, ওকে, তার মানে আয়তন আছে, আয়তনের একক আমরা কি জানি, V2000 লিটার। ওকে, সুক্রোজটা আছে, তার মানে এখানে আমার এম অবশ্যই দেওয়া আছে, এম মানে আণবিক ভর। ওকে, আণবিক ভরটা এখন আমাদের বের করা লাগবে। তার মানে কার্বনের ক্ষেত্রে আমরা জানি 6, 12 ইন্টু 12। ওকে, হাইড্রোজেনের ক্ষেত্রে আছে কত, 22, প্লাস হচ্ছে যে হাইড্রোজেনের যেহেতু আমরা জানি 1 ইন্টু 22। ওকে, আর অক্সিজেন আছে আমার কতটা, 11টা। আর অক্সিজেনের একটার ভর জানি কত, 16 ইন্টু 11। ওকে, তো এইটার রেজাল্ট এখন আমরা আসলে বের করি। আচ্ছা, ভ্যালু আসা হচ্ছে যে কত, 342। ওকে, 332 আসছে হচ্ছে আমার কত, এই সুক্রোজের আণবিক ভর আসছে 332। আচ্ছা, এখন এটার আমার সেমিমোলার দ্রবণ জানতে চাইছে। আগের ম্যাথে কিন্তু ছিল কি মোলার দ্রবণ, এখন আসছে হচ্ছে যে সেমিমোলার দ্রবণ কত হবে। আচ্ছা, সেমিমোলার দ্রবণ, ঠিক আছে, সেমিমোলার দ্রবণটা হচ্ছে আমার যে এইখানে সেমিমোলার আছে, মানে সেমিমোলারের মান হচ্ছে আমার 0.5। তার মানে আমার এখানে এস এর ভ্যালু আছে হচ্ছে 0.5 এম। আসলে এইভাবে কিন্তু প্রশ্নে ঘুরায় পেঁচায় দিবে যে এই জায়গায় ডিরেক্ট কিন্তু আগের অঙ্কে হচ্ছে এস এর ভ্যালু ছিল, হ্যাঁ, কিন্তু এই জায়গায় আসলে এস এর ভ্যালুটা বলছে যে সেমিমোলার আকারে। তো এটা হবে। এখন আমার এখানে আছে কি, ভি আছে, এম আছে, এস আছে। এখন দ্রবণ প্রস্তুত করা যায় কিভাবে, মানে ডাব্লু লাগবে, আগের একদম সেম ফর্মুলা, W is equal to SMV by 1000। খেয়াল করো, এখন কিন্তু এখানে 1000 হবে না। কেন হবে না, কারণ এখানে আয়তনটা কিন্তু লিটারে আছে। ঠিক আছে, আগের অঙ্কে যখন আমাদের করা হয়েছিল ওই সময় কিন্তু এটা মিলিলিটারে ছিল। মিলিলিটারকে লিটারে আনার জন্য আমরা 1000 দ্বারা কিন্তু এখানে ভাগ করছিলাম।
অলরেডি যেহেতু লিটার আছে, তো এখানে আর 1000টা কি হবে না, সো 1000টা এখানে গিলি কম। তাহলে আমার এস এর ভ্যালু আছে কত, 0.5 ইন্টু আমার এম এর ভ্যালু আছে কত 342 অ্যান্ড ভি এর ভ্যালু আছে হচ্ছে কত 2000। ক্যালকুলেশন যদি আমি করি কত আসে, 0.5 42 ওকে, এর ভ্যালু আসে হচ্ছে অনেক বড়, আচ্ছা 342,000, আচ্ছা এত আসছে, এত গ্রাম। ওকে, ভ্যালু আসে এরকম যে 3.42 ইন্টু 10⁵ গ্রাম, কারণ 1 2 3 4 5, ওকে, কারণ হচ্ছে 5টা থাকে। আচ্ছা, এই যে দশমিকের যে কিভাবে যে সাইন্টিফিক মোডে আনতে হবে, কিন্তু ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে কিন্তু এটা ভালোভাবে দেওয়া আছে, অথবা যদি তোমরা ফিজিক্সের প্রথম চ্যাপ্টার আসলে স্কিপ করো, তো তোমাদের সূচক লগারিদমের জেনারেল ম্যাথের 4.3-তে এইগুলা কিন্তু খুব ভালো মতন দেওয়া আছে আসলে কিভাবে হয়। তা অবশ্য আমরা আরেকবার দেখি, যেখানে আমি 3 এর পরে পয়েন্ট আকারে 4 আনলাম সাইন্টিফিক একটা আনার জন্য, 3.42। এখন আসি যে এই 42,000 যে ছিল, সেটা তো আছে, এই 42,000টা এখানে সংখ্যা আসলে আছে আমার কয়টা, 1 2 3 4 5, 5টা আছে। আর এই 5টা সংখ্যার আগে হচ্ছে আমি দশমিক আনি, এই যে এই 5টা সংখ্যার আগে যেহেতু আমরা দশমিক আনলাম, তাই আমরা 10⁵ দ্বারা যদি গুণ দেই, তো এই ভ্যালুটা আসলে আসে। ওকে, এত গ্রাম, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো মোলারিটির অঙ্ক হয়ে গেল। আচ্ছা, এখন যদি হোম টাস্ক হিসাবে একটা বলি, তাহলে হোম টাস্ক হচ্ছে, দাঁড়াও একটা দিয়ে দিই। আচ্ছা, তো হোম টাস্কের জন্য যদি বলি, আচ্ছা ধরো 10 মিলিলিটার Na2CO3 সোডিয়াম কার্বনেট, 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট 25 গ্রাম থাকলে, 25 গ্রাম থাকলে ধরো কত মোলার, 10 ml সোডিয়াম কার্বনেটে 25 গ্রাম থাকলে কত মোলার আসলে দ্রবণ প্রস্তুত করা যায়। ঠিক আছে, এই তো এইটাতে তোমাদেরকে যদি আমি একটু সহজ আকারে আসলে করে দিই, তো 10 ml এখানে আমার এখানে ভি আছে, এখানে আমার সোডিয়াম কার্বনেট মানে কি এম আছে, ডাব্লিউ আছে, কত মোলার মানে এস এর ভ্যালু কত, প্রথম সূত্রটা। তো এস এর ভ্যালু কত, আশা করি যদি তোমরা এই ক্লাসটা আসলে বুঝে থাকো, তাহলে এটার ভ্যালুটা খুব ইজিলি এখানে আনতে পারবা। ওকে, তো এই তো ছিল আজকের মোলারিটি নিয়ে টপিক। মোলারিটি নিয়ে যদি আর কোনো কনফিউশন থাকে, তোমরা আমাকে ডিরেক্ট নক করতে পারো, আর ফেসবুকের যে আইডি আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। এই যে আর যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। আসসালামু আলাইকুম।